3000 বছরেরও বেশি সময় ধরে মরুভূমির বালির নিচে লুকিয়ে ছিল এক রাজা, যার নাম ইতিহাস প্রায় ভুলেই গিয়েছিল। কেউ জানতো না তার সমাধির ভেতরে ঠিক কী লুকিয়ে আছে। কিন্তু 1922 সালে যখন সেই দরজা প্রথমবার খোলা হলো, তখন চোখের সামনে ভেসে উঠল সোনায় মোড়া এক জগৎ। হাজার হাজার অমূল্য ধনরত্ন, অজানা প্রতীক আর এমন কিছু রহস্য যেগুলো আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। এটা শুধু একটা সমাধি নয়, এটা ছিল মৃত্যুকে হার মানানো এক রাজ্যের গোপন দরজা। আর সেই রাজা তুতানখামুন। চলুন আজকের এই ভিডিওতে জানা যাক এই রাজার মূল্যবান ধনরত্ন সম্বন্ধে। নাম্বার 7, তুতানখামুনস ড্যাগার। এ ব্লেড তৈরি হয়েছিল মেটিওরাইট আয়রন দিয়ে, যে লোহা এসেছে মহাকাশ থেকে পৃথিবীতে পতিত উল্কাপিণ্ডের মাধ্যমে। আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে এতে উচ্চ পরিমাণের নিকেল ও কোবাল্ট রয়েছে, যা প্রাকৃতিকভাবে উল্কাপিণ্ডে পাওয়া যায়, কিন্তু সাধারণ পৃথিবীর লোহায় নয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই খঞ্জর তৈরি হয়েছিল এমন এক সময় যখন মানুষ এখনও পুরোপুরি আয়রন স্মেল্টিং বা লোহা গলিয়ে অস্ত্র তৈরি প্রযুক্তি আয়ত্ত করেনি। অর্থাৎ প্রাচীন মিশরীয়রা শুধু লোহা চিনত না, তারা জানতো কোন লোহা বিশেষ। তারা উল্কাপিণ্ড থেকে পাওয়া ধাতুকে পবিত্র ও বিরল হিসেবে ব্যবহার করত। এক অর্থে এটা মানব ইতিহাসের প্রথম স্পেস ওয়েপেন, যেখানে আকাশ থেকে আসা ধাতুকে মানুষ তার শক্তি ও মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু প্রশ্ন হলো, প্রাচীন মিশরীয়রা কিভাবে এত কঠিন মেটিওরাইট আয়রন দিয়ে এমন মসৃণ ধারালো ব্লেড তৈরি করলো? এখানেই তাদের দক্ষতা বিস্ময়কর। তারা ধাতুকে গলায়নি, বরং হাতুড়ি দিয়ে আকার দিয়েছে। নিখুঁত পালিশ ও ফিনিশিং করেছে ব্লেডকে মরিচা পড়া থেকে বাঁচাতে। বিশেষ যত্ন নিয়েছে, এটা প্রমাণ করে তারা শুধু শিল্পীই না, তারা ছিল অসাধারণ মেটালজিস্ট। নাম্বার 6, প্রাচীন মিশরের রাজকীয় সমাধিগুলোতে পাওয়া সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো এই রাজকীয় রথগুলো। প্রত্নতাত্ত্বিকরা অত্যন্ত 6টি রথ আবিষ্কার করেছেন, যেগুলো শুধু পরিবহনের জন্য নয়, বরং ক্ষমতা, গতি এবং রাজকীয় মর্যাদার প্রতীক ছিল। এই রথগুলো ব্যবহার হতো 3টি প্রধান কাজে: যুদ্ধ, শিকার এবং রাজকীয় অনুষ্ঠানে। যুদ্ধক্ষেত্রে রথ ছিল ফারাওয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। দ্রুত গতিতে শত্রুর উপর আক্রমণ চালানো, দূর থেকে তীর ছোড়া, সবকিছুতে এই রথ অসাধারণ কার্যকর ছিল। আবার শিকারের সময় ফারাও এই রথে চড়ে মরুভূমিতে হরিণ বা সিংহ শিকার করতেন, যা ছিল তার শক্তি ও সাহস প্রদর্শনের একটি উপায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই রথগুলোর কিছু অংশ সোনায় মোড়ানো ছিল। সূক্ষ্ম নকশা, কারুকাজ এবং সোনালী আবরণ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা দেখাতো যে ফারাও শুধু একজন শাসক নন, তিনি প্রায় দেবতার মতো সম্মানিত। এই রথগুলো আমাদের সামনে তুলে ধরে এক শক্তিশালী বার্তা। ফারাও শুধু স্থির সিংহাসনে বসে থাকা রাজা ছিলেন না, তিনি ছিলেন দ্রুত, ভয়ঙ্কর এবং সর্বত্র উপস্থিত এক ক্ষমতার প্রতীক। নাম্বার 5, প্রাচীন মিশরের ইতিহাসে এমন কিছু জিনিস আছে যেগুলো শুধু সম্পদের জন্য নয়, বরং এক সভ্যতার আত্মা প্রকাশ করে। তুতানখামুনের সলিড গোল্ড থ্রোন ঠিক তেমনই এক নিদর্শন। এই সিংহাসনটি শুধু রাজকীয় ক্ষমতার প্রতীক ছিল না, এটা ছিল শিল্প, ভালোবাসা এবং মানবিকতার এক বিরল মিশ্রণ। এই সিংহাসনটি তৈরি হয়েছিল খাঁটি সোনা, রূপো এবং মূল্যবান পাথর দিয়ে। এর প্রতিটি অংশে সূক্ষ্ম কারুকাজ, রঙিন ইলনে এবং জটিল নকশা এমনভাবে বসানো যে আজও এটি আধুনিক শিল্পীদের বিস্মিত করে। কিন্তু এর আসল শক্তি এর উপাদানে নয়, বরং এর গল্পে। সিংহাসনের পেছনের অংশে খোদাই করা আছে এক অসাধারণ দৃশ্য, যেখানে দেখা যায় তরুণ রাজা তুতানখামুন বসে আছেন আর তার রানী আখেনস্তামেন স্নেহভরে তাকে কিছু দিচ্ছেন। এই দৃশ্যটি কোনো যুদ্ধ, বিজয় বা দেবত্বের প্রতীক নয়, বরং একটি অন্তরঙ্গ ব্যক্তিগত মুহূর্ত। একজন দেবরাজা যাকে মানুষের ঈশ্বরের মতো পুজো করত, তার এমন কোমল মানবিক দিক খুব কমই ইতিহাসে দেখা যায়। এই কারণেই ওই সিংহাসনটি এত বিশেষ। নাম্বার 4, প্রাচীন মিশরের রাজাদের মৃত্যুকে শেষ হিসেবে দেখা হতো না, বরং এটি ছিল একটি নতুন যাত্রা শুরু। আর সেই যাত্রাকে নিরাপদ ও রাজকীয় করে তুলতেই তৈরি করা হয়েছিল এই নেস্টেড গোল্ডেন কফিনস, অর্থাৎ একের ভিতরে আরেকটা করে 3টে কফিন। সবচেয়ে বাইরের কফিনটি ছিল বড় ও ভারী, যার ভিতরে রাখা হতো দ্বিতীয় কফিন। এরপর দ্বিতীয়টির ভেতরে থাকতো তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কফিন। এই 3 স্তরের ব্যবস্থার উদ্দেশ্য ছিল শুধু দেহ সংরক্ষণ নয়, বরং আত্মাকে সুরক্ষিত রাখা, যেন কোনো অশুভ শক্তি তাকে ক্ষতি করতে না পারে। সবচেয়ে ভেতরে কফিনটি ছিল একেবারে খাঁটি সোনায় তৈরি, যার ওজন 110 কেজিরও বেশি। এটি শুধু একটা কফিন ছিল না, এটা ছিল ক্ষমতা, ঐশ্বর্য এবং অমরত্বের প্রতীক। সোনাকে মিশরীয়রা দেবতাদের ধাতু মনে করত, কারণ এটি কখনো নষ্ট হয় না। তাই রাজাকে সোনার কফিনে রাখা মানে ছিল তাকে দেবত্বের কাছে পৌঁছে দেওয়া। এই কফিনগুলোর গায়ে খোদাই করা থাকতো অসংখ্য জাদু মন্ত্র ও সুরক্ষা চিহ্ন, যেগুলোকে বলা হতো প্রোটেক্টিভ স্পেল। এগুলোর উদ্দেশ্য ছিল মৃত রাজাকে পাতালের বিপদ থেকে রক্ষা করা এবং তার আত্মাকে সঠিক পথে পরিচালিত করা, যাতে সে নিরাপদে পৌঁছাতে পারে পরজগতের রাজ্যে। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাই এই কফিনগুলো শুধু দেহ রাখার জায়গা ছিল না, এগুলো ছিল এক ধরনের আধ্যাত্মিক ঢাল, যা রাজাকে পথ দেখাতো এবং রক্ষা করত। শেষ পর্যন্ত এই 3টি কফিন একসাথে তৈরি করতো একটি গভীর বার্তা। একজন রাজা মৃত্যুর পরও একা নয়, তাকে ঘিরে থাকে সুরক্ষা, শক্তি এবং অমরত্বের প্রতিশ্রুতি। নাম্বার 3, মিশরের প্রাচীন সমাধির ভেতরে পাওয়া এই অদ্ভুত গোল্ডেন বেডস বা সোনার সজ্জাগুলো শুধু শিল্পকর্ম নয়, এগুলো এক গভীর ধর্মীয় রহস্যের অংশ, যা আজও ইতিহাসবিদদের ভাবেই তোলে।
মোট 3টি শয্যা পাওয়া গেছে এখানে। এই শয্যাটি তৈরি হয়েছিল গরুর আকারে, যা মিশরীয় দেবী হ্যাথরের প্রতীক। তিনি ছিলেন মাতৃত্ব, সুরক্ষা এবং পরকালের দেবী। মমি তৈরির সময় মৃতদেহকে এই শয্যার উপর রাখা হতো, যেন আত্মা দেবীর আশীর্বাদে নতুন জীবনে প্রবেশ করতে পারে। এটি এক ধরনের রিবার্থ গেটওয়ে, যেখানে শুধু মৃত্যু নয় বরং নতুন যাত্রার শুরু। সিংহের আকৃতি শয্যাটি শক্তি, রাজকীয়তা এবং সুরক্ষার প্রতীক। সিংহ ছিল এমন এক প্রাণী যা অশুভ শক্তিকে দূরে রাখে বলে বিশ্বাস করা হতো। এই শয্যার উপর মৃতদেহ রাখার মাধ্যমে তারা বিশ্বাস করত মৃত ব্যক্তি পরকালে নিরাপদ থাকবে, কোনো অশুভ শক্তি তাকে আঘাত করতে পারবে না। এটি ছিল এক ধরনের স্পিরিচুয়াল আর্মার। সবচেয়ে রহস্যময় ছিল এই হাইব্রিড প্রাণীর শয্যা, যার মধ্যে সিংহ, কুমির এবং জলহস্তির বৈশিষ্ট্য মিশে গেছে। অনেকে মনে করেন এটি অ্যামিথের প্রতীক হতে পারে, যাকে বলা হতো সোল ডেভোরার। এই শয্যার ব্যবহারে বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি বিচার বা পরীক্ষার প্রতীক, যেখানে আত্মা তার পাপের মুখোমুখি হয়। আবার কেউ মনে করেন এটি ছিল রূপান্তরের একটা ধাপ, যেখানে আত্মা পুরনো সত্তা ত্যাগ করে নতুন রূপ নেয়। এই শয্যাগুলো সঠিক ব্যবহার বা অর্থ নিয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্ত নেই। তবে একটা বিষয় পরিষ্কার, এগুলো শুধু মৃতদেহ রাখার জন্য ছিল না, বরং আত্মাকে যাত্রা নির্দেশনা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। নাম্বার 2, প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তুতানখামুস ডেথ মাস্ক। এইটি সোনার মুখোশ, যা শুধু রাজকীয় ঐশ্বর্যের প্রতীক নয়, বরং রহস্যে ভরা এক গভীর ইতিহাস বহন করে। এই মুখোশটির সামনের দিকটা যতটা পরিচিত, তার পিছনের অংশটি ঠিক ততটাই রহস্যময়। মুখোশটির পেছনে সূক্ষ্মভাবে খোদাই করা আছে বিভিন্ন জাদুকরী মন্ত্র, যা এসেছে বুক অব দ্য ডেড থেকে। এই মন্ত্রগুলো শুধু ধর্মীয় লেখা নয়, প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী এগুলো ছিল আত্মাকে পরকালের বিপদ থেকে রক্ষা করার জন্য এক ধরনের আধ্যাত্মিক ঢাল। তাদের ধারণা ছিল মৃত্যুর পর আত্মাকে একটি কঠিন যাত্রার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে দানব, বিচার এবং অজানা শক্তির মুখোমুখি হতে হয়। এই মন্ত্রগুলো সেই যাত্রাকে নিরাপদ করার জন্য তৈরি করা হয়েছিল, যেন রাজা তুতানখামুন পরকালে সফলভাবে প্রবেশ করতে পারেন। কিন্তু এখানেই শেষ নয়। আধুনিক গবেষকরা আরও একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করেছেন। এই মুখোশের কিছু অংশ হয়তো আসলে কোনো রাজকীয় সমাধি থেকে পুনরায় ব্যবহার করা হয়েছিল। কিছু হাইরোগ্লিফ ও নকশা ইঙ্গিত দেয় প্রথমে এটি সম্ভবত অন্য কারোর জন্য তৈরি হয়েছিল, পরে তা পরিবর্তন করে তুতানখামুনের জন্য ব্যবহার করা হয়। এর মানে এত বিখ্যাত একটা নিদর্শন সম্পূর্ণ একক নয়, এর ভেতরে লুকিয়ে আছে পরিবর্তন, পুনর্ব্যবহার এবং ইতিহাসের স্তর বিনাশ। সব মিলে এই মুখোশ শুধু একটি শিল্পকর্ম নয়, এটি একটি রহস্যময় গল্প, যেখানে ধর্ম, রাজনীতি এবং মৃত্যু পরবর্তী জীবনের বিশ্বাস একসাথে মিশে গেছে। নাম্বার 1, মিশরের প্রাচীন সমাধির ভিতরে, বিশেষ করে তুতানখামুনের সমাধিতে পাওয়া গিয়েছিল শত শত সোনার গহনা, তাবিজ এবং অলংকার। এগুলো শুধু সৌন্দর্যের জন্য ছিল না, প্রতিটি বস্তু ছিল গভীর বিশ্বাস, জাদু এবং মৃত্যুর পরের জীবনের সঙ্গে জড়িত। এই গহনাগুলোর মধ্যে ছিল সোনার আংটি, নেকলেস, ব্রেসলেট এবং নানা ধরনের ছোট ছোট চার্ম বা তাবিজ। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যু শেষ নয়, বরং একটা নতুন যাত্রার শুরু, আর এই যাত্রায় আত্মাকে রক্ষা করার জন্য প্রয়োজন ম্যাজিক্যাল প্রোটেকশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর একটি ছিল স্ক্যারাব, এক ধরনের পোকা যাকে তারা পুনর্জন্মের প্রতীক মনে করত। তারা বিশ্বাস করত যেমন এই পোকা মাটি থেকে উঠে আসে, তেমনই মানুষও মৃত্যুর পর নতুন জীবনে ফিরে আসে। তাই এই স্ক্যারাব তাবিজ মৃতদেহের উপর রাখা হতো, বিশেষ করে হৃদয়ের কাছে, যাতে আত্মা নিরাপদ থাকে এবং পরকালে পুনর্জন্ম পায়। শুধু শরীরের উপরই নয়, এই তাবিজগুলো মমির ব্যান্ডেজের ভিতরে লুকিয়ে রাখা হতো। প্রতিটি স্তরে, প্রতিটি মোড়কে একটি করে তাবিজ, যেন প্রতিটি ধাপে আত্মাকে অশুভ শক্তি থেকে রক্ষা করা যায়। এই গহনাগুলো তাই কেবল ধনসম্পদের নিদর্শন নয়, এগুলো ছিল প্রাচীন সভ্যতার বিশ্বাস, ভয় এবং মৃত্যুর পর জীবনে আসার প্রতিচ্ছবি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।